প্র্যাকটিক্যাল মাইক্রোসফট এক্সেল। এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে ওয়ার্কবুকের থিম পরিবর্তন করা যায়। থিম পরিবর্তন করার অর্থ ওয়ার্কবুকের লেখা স্টাইল, কালার ইত্যাদি পরিবর্তিত হয়ে যাওয়া। তোমরা আমার নোটসটা পাশে খুলে রাখো আর মন দিয়ে আমার কথাগুলো শোনো। স্টেপস নাম্বার 1 নোটসে দেখো। 1 নম্বর, একটি ওয়ার্কবুক ওপেন করতে হবে। অলরেডি আমি একটা ওয়ার্কবুক ওপেন করে রেখেছি, দেখতেই পাচ্ছ। ওপরে লেখা রয়েছে বুক 1 অর্থাৎ ওয়ার্কবুক 1 এবং একটা ওয়ার্কশিটও সঙ্গে সঙ্গে খুলে গেছে। তাহলে স্টেপ 1 হয়ে গেল। স্টেপ 2 দেখো নোটসে লেখা রয়েছে পেজ লেআউট ট্যাব অ্যাক্টিভেট করতে হবে। আমার মাউস পয়েন্টারটা ফলো করো, এই আমি ওপরে নিয়ে যাচ্ছি, লক্ষ্য করো, এই দেখো পেজ লেআউট ট্যাব। এই যে আমি মাউস পয়েন্টারটা ঘোরাচ্ছি, এই যে পেজ লেআউট ট্যাব, আশা করি দেখতে পাচ্ছ। একদম উপরে তাকাও, আমি মাউস পয়েন্টার নাড়াচ্ছি, এই যে পেজ লেআউট ট্যাব। এটাকে এবার অ্যাক্টিভেট করতে হবে, অর্থাৎ এর উপর একটা ক্লিক করতে হবে। তাহলে আমি মাউস পয়েন্টার পেজ লেআউট ট্যাবের ওপর রেখে একটা ক্লিক করছি, লক্ষ্য করো, এই ক্লিক করলাম, অর্থাৎ আমি পেজ লেআউট ট্যাব অ্যাক্টিভেট করে নিলাম। 3 নম্বর স্টেপ, টুলবারে অবস্থিত থিমস নামক ড্রপ ডাউন লিস্ট আইকনে ক্লিক করতে হবে। বিভিন্ন ধরনের থিম আবির্ভূত হবে। আমার মাউস পয়েন্টারটা লক্ষ্য করো, আমি একদম বাঁ দিকে নিয়ে যাচ্ছি, টুলবারের বাঁ দিকে, এই দেখো থিমস লেখা রয়েছে। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, দেখো একদম বাঁ দিকে তাকাও, স্ক্রিনের ওপরে এই যে লেখা রয়েছে থিমস, আর এই যে ড্রপ ডাউন লিস্ট আইকন দেখা যাচ্ছে। আমি এবার এই থিমস বলে যে আইকনটা রয়েছে তার ড্রপ ডাউন লিস্ট আইকনে ক্লিক করব, লক্ষ্য করো, এই আমি ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের থিম আবির্ভূত হলো তোমাদের সামনে। এই দেখো কত রকম থিম, স্ক্রোল করলে তোমরা আরও থিম পাবে, আর এখানে আর লোড করা নেই, প্রচুর থিম তোমরা সামনে পেয়ে যাবে। চলে এলাম 4 নম্বর স্টেপ, প্রয়োজন অনুযায়ী যে কোনো একটি থিম সিলেক্ট করতে হবে। সিলেক্ট করা থিমটি ওয়ার্কবুকের ওপর প্রয়োগ হবে। ধরো আমি এখান থেকে এই মেট্রো, এই যে মেট্রো লেখা রয়েছে দেখছো, এই যে মেট্রো লেখা রয়েছে, এই থিমটা সিলেক্ট করছি। এই যে লেখা রয়েছে মেট্রো, তোমরা যেটা খুশি সিলেক্ট করতে পারো। আমি এই মেট্রো থিমটা সিলেক্ট করলাম, সঙ্গে সঙ্গে সেই মেট্রো থিমটা ওয়ার্কবুকের ওপর প্রয়োগ হয়ে গেল, অর্থাৎ ওয়ার্কবুকের স্টাইল, ফন্টের লেখা স্টাইল, কালার ইত্যাদি মেট্রো থিম এর অনুযায়ী হবে। তুমি যদি আরেকটা থিম নাও, এ দেখো মাউস পয়েন্টার লক্ষ্য করো, এই আমি আবার থিমসে ড্রপডাউন লিস্টে ক্লিক করলাম। ধরো এবার আমি নিচ্ছি সিভিক, এই যে সিভিক দেখতে পাচ্ছ, এই যে সিভিক ওপরের ডান দিকে, এই আমি সিভিক থিম সিলেক্ট করলাম। তাহলে এবার ওয়ার্কবুকের ফন্ট, লেখা স্টাইল, কালার ইত্যাদি সিভিক থিম অনুযায়ী হয়ে যাবে। এইভাবে তোমরা লিস্ট থেকে প্রয়োজন অনুযায়ী যে কোনো থিম সিলেক্ট করে ওয়ার্কবুকে প্রয়োগ করতে পারো। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি, অর্থাৎ কিভাবে ওয়ার্কবুকের থিম পরিবর্তন করা যায় দেখিয়ে ভিডিওটি শেষ হলো।